ভাই রে ভাই, কালকে হাসনাত আব্দুল্লাহ এই আন্দালিব রহমান পার্থর যে কড়া জবাব দিলেন, সেটা সবাই অবাক চোখে তাকিয়ে দেখলো। হাসনাত আব্দুল্লাহ একজন নবীন সাংসদ এবং এই প্রথমবার তিনি সংসদে গিয়েছেন, অথচ যে আন্দালিব রহমান পার্থ একজন জুনা আপনার এমপি, তার বক্তব্য একসময় আহ পুরো দেশকে আন্দোলিত করেছিল। তার বক্তব্য একসময় পুরো দেশে একটা হইচই ফেলে দিয়েছিল। সেই আন্দালিব রহমান পার্থকে কড়া জবাব দিয়েছেন এবার এই নবীন সংসদ হাসনাত আব্দুল্লাহ। কি বিষয়ে? এই যে মরহুমা খালেদা জিয়া একসময় বলেছিলেন, আমরা সংসদে যেতে পারলে, জনগণ আমাদের পাঠালে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব। এই কথাটা এখন জামাতের এমপিরা কিংবা এনসিপি বা জুলাইয়ে যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে বা যারা ছিল, তারা সবাই বলতেছে যে এই সংবিধান সংস্কারের জন্য। এখন আন্দালিব রহমান সংসদে বললেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় কারা বা কেন? কারণ এটা কি একাত্তরের বিরোধীদের কথা মনে করিয়ে দেয়? এই কথা বলতে না বলতেই বিরোধী পক্ষ থেকে বা অপোজিশন থেকে হাসনাত আব্দুল্লাহ তার অগ্নিজোড়া বক্তব্য দিলেন। তিনি বললেন, এই সংবিধান যদি মানতে হয় তাহলে খালেদা জিয়ার আজকে জেলে থাকার কথা। এই সংবিধান যদি মানতে হয় তাহলে এই যে সরকারি দল বা বিরোধী দলে যারা আছে তাদেরকে এখানে থাকার কথা না। তিনি বলেছেন এই সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। এই কথা বলার পরেই সেখানে সবাই মোটামুটি একটা স্তব্ধ হয়ে যায়। তিনি বলেছেন যে আন্দালিব রহমান এই বক্তব্যের মাধ্যমে তিনি খালেদা জিয়াকে অপমান করেছেন কিনা তাদের কাছে জানতে চেয়েছে, এবং তার এই কথায় সমর্থন দিয়েছে সরকারি দল টেবিল চাপড়িয়ে। তিনি সে কথাও বলেছেন। এখন এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে 8-9-এ যে ডিবেট করেছে, সেই ডিবেটের মতোই কিন্তু করে যদি উত্তর দিতে হয় এখানে 20 মিনিট সময় লাগবে। তিনি কিন্তু মানে যে এই আন্দালিব রহমান পার্থের কথার যে কাউন্টার গুলো দিয়েছেন, সেটা অবাক করার মতো। বিরোধী দলের অন্যান্য সংসদরা যে বক্তব্য দিয়েছে তার থেকে এই তরুণ বক্তা, তরুণ সাংসদ, তার বক্তব্য ছিল অগ্নিজোড়া। তার বক্তব্য ইতিমধ্যে সবার নজর কেড়েছে। এতদিন আমরা অনেকেই মনে করেছি হাসনাত আব্দুল্লাহ হয়তো আন্দোলনের মাঠে বেশ বোল্ড ভূমিকা রাখে, কিন্তু সংসদেও তার উপস্থিতি নজর কাড়ার মতো।